হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন অনেক বেলা হয়ে গিয়েছে আর আসলাম এদিকে আমি সোজা এনার্জি ড্রিঙ্ক খাবো। তো জলটা একটু হালকা গরম করতে আসলাম। এনার্জি ড্রিঙ্কটা খাবো, খেয়ে কাজে লাগবো। তো তার আগে দিদুন উঠে গিয়েছে, দুই বোন গিয়েছে পড়তে। এত ঘুম কম দিদুনের, এই যে দেখো, এই যে বম্মাছি করছে, এই যে এখানে বম্মাছি করছে। একটু হাসি দিয়ে দাও তো, একটু হেসে দাও। বলে কি গো, গুড মর্নিং। তোমাদের ঘুম ভাঙলো? সকাল সকাল ওঠা অভ্যেস করতে হবে তো আমার মতো। কত জোরে হাত দিয়ে বাড়ি মারছে। তো জলটা গরম তো করেছি, ঢালতে আর পারিনি দিদুনের জন্য। তো জলটা ঢেলে নিই। তো আমার এনার্জি ড্রিঙ্ক রেডি। আর তোমাদেরকে দেখাই, দেখো এইখান থেকে শুরু করে এখন এগুলো গোটাই পরিষ্কার হবে, এগুলো সব মাজা হবে। আর কালকে রাত্রে রুটি ভেজেছিলাম আমার বাবার জন্য, তো বলেছিল একটু পেঁয়াজ কুচো দিয়ে খাবে, যেহেতু কালকে তরকারি কোনো কিছু ছিল না ওই জন্য। এখানে দেখো কতগুলো বাসন, সব ধুবো। তিতলি স্কুল যাবে, ওকে আবার একটু ভাত করে দেব। কি হয়েছে, কি বলছো তুমি? হাতে লাগে না তোমার? তোমার হাতে কি লাগছে না? লাগছে না তোমার হাতে? এত জোরে জোরে মারছো, লাগে না কেন? কেন লাগছে না? লাগে না, লাগে না, হাতে লাগে না? হাতে লাগে না বলো? চলো ঘরে, চলো ঘরে। এনে পই আবার, এই যে চেয়ারে বসালে, ওই যে চেয়ার ধরে এরকম করে দাঁড়িয়ে চেয়ারটাকে ঝাঁকিয়ে চলে যাবে শুধু। 8টা তো বাজতেই চললো। ওয়েদারটা দেখো কত খারাপ, ভীষণ খারাপ, ভীষণ। আজকে ব্রেকফাস্টে অনেক দিন পরে শেক খাচ্ছি। তো শেকটা খাবো, ওদিকে ভাতে চাল জল সব রেডি করে এসেছি। ভাতটা বসাবো, তার মধ্যে আবার দাদু বাড়ির ওপরে নিল মাছ, তো মাছটাকে কাটবো। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাটবো। তা আমাকে বৌদি ফোন করেছে, কি ব্যাপার আসছো না কিছু না, কয়দিন ধরে যাইনি, অনেক দিন ধরেই যাইনি সত্যি কথা বলতে। তো আমি বললাম গাড়ির না ব্রেকটা কেটে গিয়েছে গো, ওই জন্য ভয়ে যাচ্ছি না রিস্ক নিয়ে। বলছে ও, বললাম দেখি আজকে গেলে গাড়ির ব্রেকটা লাগে। ব্রেক লাগাতে কিছুতেই তো যেতে চায় না, ওই আমার উপরেই ফেলে দিচ্ছে। এখনো লাগাইনি গাড়ির ব্রেকটা। ও আবার কি সুন্দর চালিয়ে চলে যাচ্ছে। কালকে তো আমরা টোটোতে গেলাম আর ওর বাবা গেল স্কুটিতে তিতলিকে নিয়ে, কি সুন্দর চালিয়ে নিচ্ছে। হ্যাঁ, পুচকিকেও নিয়ে চলে গেল। ও আবার চালিয়ে নিচ্ছে, ও ভালোই করতে পারছে। আমি পারছি না, আমার অসুবিধা হচ্ছে। আমার না বাম দিকের ব্রেকটা চেপে চেপে অভ্যেস হয়ে আছে, তো আমি ডান দিকের ব্রেক কোনো মতেই চাপতে পারছি না। যখনই মনে করো ব্রেক চাপতে হবে, তখন কি হচ্ছে বলো তো, আমার একটাই প্রবলেম হচ্ছে, আমি হট করে বাম দিকের ব্রেক চাপছি, আর যখন ব্রেকটা ধরছে না তখন না আমার মানে থতমতো খেয়ে যাচ্ছি, আর এইভাবে আমার অসুবিধা হয়ে যাচ্ছে। তখন ডান দিকের ব্রেকটা চাপতে গেলে মানে হচম করে থামছে, খুব অসুবিধা হচ্ছে। এমন মানে হয়ে যাচ্ছে কি না, লোকে দেখলে ভাববে কি যে আমি গাড়ি চালাতেই পারি না, এমন পরিস্থিতিতে আছি আমি। আমি বললাম যে যাবো, দেখি আজকে টোটোতে করেই চলে যাবো, মাকে শাড়িটা দিয়ে আসবো। আবার যদি পছন্দ না হয় কালার টালার, সেটাও একটা ব্যাপার আছে, 7 দিনের মধ্যে আবার চেঞ্জ করে দিতে পারবে, তাহলে এই জন্য ভাবছি। আজকে আবার আমার বাবার বাড়ি ওখানে রেশন দিচ্ছে, মঙ্গলবার দেওয়ার কথা ছিল। এখন আমাকে ফোন করে বলছে বৌদি যে শম্পা রেশন নিতে আসো, রেশন দিচ্ছে। আমি বললাম দেখো রান্না বান্না কিচ্ছু হয় না, আমি তো জানি না যে রেশন দিচ্ছে, তাহলে হয়তো আমি মাছ টাছের ঝামেলা করতাম না। এখন মাছ নিয়ে এসে রাখা হয়েছে, কাটতে হবে, রান্না বান্না কিছু হয়নি। এটা টুকি টুকি করছে। আমার গামছাটা ছিল এখানে, গামছা দিয়ে মাথা ঢেকে নিয়েছে। এই পড়লো। আজকে কি মাছ নেওয়া হয়েছে, তো এই যে দেখো তেলেপিয়া। এই মাছটা কত বছর আগে যে খেয়েছি তার কিন্তু ঠিক নাই, কেন জানো তো? তেলাপিয়া মাছগুলো না কোন জল থেকে যে নিয়ে আসে, খেতে ভালো মাছগুলো, স্বাদ ভালো, কিন্তু জলের জন্য মাছগুলোর একটা কেমন গন্ধ লাগে, খেতে পারতাম না। তো আজকে আবার দাদু মাছ নিল, তো আমি বললাম, দাদু বলছিল মাছ নিব নাকি, তো একটা ছোট ছোট রাইখোর মাছ ছিল, আর আমি যে কাটতে তো অনেকক্ষণ লাগবে, তো বলছে তাহলে তেলাপিয়া নিবি। বললাম ভালো যদি থাকে তো নাও। তো
তো মাছটার গন্ধ টন্ধ হলে না খাওয়া মুশকিল হয়ে যাবে। ভালো জলের যদি হয় তাহলে তো গন্ধ করবে না আশা করছি। তো এখন এই যে মাছ কাটতে হবে, চলো কেটে নিই। আর এইদিকে এই যে বাঁধাকপিটা এনে রেখেছি, বাঁধাকপিটা করব বলে, মাছের ঝোল আর বাঁধাকপি করবো, আর কিছু করবো না। ডাল করতাম, ডাল বাঁধাকপি তরকারি করতাম। তো যখন মাছ নিল 120 টাকায় 1 কিলো। এখানে এই যে বাঁধাকপিটা হয়েছে রান্না, চিংড়ি মাছ ছিল একটু, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা করলাম। আর এখানে তো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছ ভাজা হচ্ছে। এই যে এখানে আগে 1 পিস মাছ ভেজে দিই, এত তেলটা গরম হয়ে গেছে। ওর বাবা খেয়ে হাটে চলে যাবে মাছ ভাজা দিয়ে বাঁধাকপি তরকারি দিয়ে, কারণ ঝোল হতে একটু দেরি হবে। হয়ে যেত একটু বসতো, কিন্তু এই যে গাড়িটা নিয়ে যাবে তো শোরুমের জন্য, তাড়াতাড়ি বেরোবে। আমার তো স্নান হয়ে গেল, রান্নাও হয়ে গেছে। তো চলে তোমাদেরকে দেখা একটু তেলাপিয়া মাছটা বাঁধাকপিতে দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। তো কচু দিয়ে করেছি, শুধু কচু। এই যে কচু দিয়ে একটু পাতলা করে ঝোল। এবার নাকি মাছটা আমার কিন্তু কাটতে ধুতে গন্ধ লাগেনি, ঠিক আছে। এবার জুথি খাচ্ছে আর বলছে কি মা মাছটার একটা কেমন গন্ধ আছে। আর গন্ধ শুনেই কিন্তু আমার কিন্তু অরুচি চলে এসছে। আমি জানি না নিয়ে খেতে পারবো কি না। এই মাছের স্বাদও ভালো হয়, কিন্তু একটা কেমন গন্ধ থাকে মাছটার। আমার খাওয়া দাওয়া তো হলো, আর মাছটা হ্যাঁ একটু হালকা একটু গন্ধ আছে। আমি লেবু দিয়ে লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম মাছটা। যাই হোক, ভেবেছিলাম একটু বাবার বাড়ির দিকে যাব, কিন্তু আজকে আর যাবো না। শনিবারের দিন রেশন তুলতে যাব, তো ভাবছি সেই দিনই যাব। আজকে ভালো লাগছে না আজকে আমার, না আমার এইদিকে না রগটা টেনে ধরেছে, বুঝতে পারলি, ভীষণ ব্যথা হচ্ছে। ওষুধ নিয়ে আসতে হবে, নাহলে কমবে না। দিদুন তো এখন ওখানে খেলছে, আর রোদের আলো আসছে, তো রোদের আলো আসছে, জালনার রোদের যে একটা ছাটা থাকে সেই ছাটাটা আসছে। দিদুন ওটাকে ভাবছে এটা কি আছে, মানে রোদটাকে হাত দিয়ে দিয়ে সরাচ্ছে। আমি দেখে এত হাসি পাচ্ছে ওর কাণ্ড দেখে। এই চলে এসছে আমাদের পুজোর বাজার, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, দেখাতে বসলাম। আর আমার সাথে আমার দিদুনও বসেছে না, দিদু দেখাতে। হ্যাঁ আমিও বসেছি পুজোর বাজার দেখাতে। চলো তো দেখিয়ে দিই একটা একটা করে। ঘুমিয়েছিলাম দুপুরে, সেই ঘুমিয়েছি আমি আজকে। জুতোটা পরে দেখাবো, এখানে তো প্রথমেই যেটা বেরোচ্ছে এটা হচ্ছে জুতির কুর্তি। এটা হচ্ছে জুতির কুর্তি, তার সাথে এরকম হাত কাটা একটা জ্যাকেট আছে। এটা পরেছিল জুতি, দারুণ লাগছিল দেখতে। সব বাজারই এবার ভিটু থেকেই হয়েছে। এটার সাথে চুড়িদার কুর্তিটার উপরে এটা, তার সাথে জ্যাকেটটা পরবে। এটা দামই নিয়েছে 1600। এটা হলো, এটা কার প্যান্ট? তিতলির? না না বাবার। এটা বাবার। না না এটা 400 টাকা। এই প্যান্ট হচ্ছে তিতলির। প্যান্টটাও খুব সুন্দর, কাপড় কোয়ালিটিটা ভালো। জিন্সেরই প্যান্ট নিয়ে গিয়েছি। এই প্যান্টটার দামও নিয়েছে 400 টাকা, একদম দামটাও কম। আরেকজনকে দেখো, ওই দেখো। ও না, তুমি দেখাও, সবাইকে দেখাও, দিদুনদের দেখাও। তো এটা হচ্ছে তিতলি টপ। প্যান্টটা যেহেতু ঢোলা নেওয়া হয়েছে, তো সেই জন্য টপগুলো একটু শর্ট শর্ট নিয়েছি, ক্রপ টপ। আর একটা টপ নেওয়া হয়েছে তিতলির, এটা ব্ল্যাকের উপর দিয়ে।
টপগুলোর দাম কমই হয়ে গেছে। এটা হচ্ছে 275 আর ওটা 250। এই টপটার ডিজাইনটা এখন ভালো লাগছে বেশি। এটা পরেছিল প্যান্টগুলোর সাথে টপগুলো সুন্দর হয়েছে দেবী জামাটা থেকে। আর যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তিতলি, ওটাতে চলেও এসছে, পরশুদিন এসছে। এটা আমরা খুলে দেখেছিলাম রাত্রে, এই জিনিসটা কেমন এসছে। অনেক রাত্রে এসছিল, 11:30টার দিকে এসছিল রাত্রে। 11:30টা কই? খাওয়া দাওয়া হয়ে গেছিল 11:30। আমি টাইমটা দেখেছি, দেখে তো বললাম এত রাত্রে 11:30 এসছে। টাইমটা দেখলাম যে 11:47 দিয়ে গেছে। 11:30 বেশি একদম না। হ্যাঁ 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 হ্যাঁ। তো এটাও খুব ভালো লাগছে। এটা একটু পরেছিল, এটা ভালো লাগছিল। মানে মনে করো কোথাও এদিক ওদিক যেতে যেতে পারবে। আর এখানে এই ব্যাগে কিছু নেই, একটা জুতি লেগিংস। ও কি হলো? হাত আটকে গেছে ওর, ওই যে ওই হাতটা। ও দাঁড়াও পড়লো। আর এটা হচ্ছে আমাদের সব থেকে এই দেখ তোর জামা, নতুন জামা মাম্মাম। সোজা করো। পরিও নাই দেখেছিস নাকি? হ্যাঁ পরিয়ে দেখলাম যে হবে কিনা জামাটা। মানে নিয়েছে ডাংরি, ওর খুব শখ মেয়েকে ডাংরি কিনে দেবে। এই যে কি সুন্দর, পরিও খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু আরেক সাইজ বড় নিতাম। হ্যাঁ বড়টা হয়নি। থাক। মানে এটাকে না পরিয়ে দিতে হবে বেশি বেশি বড়, তাহলে ছোট হয়ে যাবে একদম। কারণ এখন তো এটা একটু ওর টাইট হচ্ছে মনে হয়, কিন্তু বেশি টাইট হলে তো কাটতো, ওর অসুবিধা হলে কিন্তু পাল্টাতে হবে। যদি একবার পরে তুমি একবার দেখবা পরিয়ে সরি। এই যে খুবই কিউট। এটার এরকমও ছিল একটা মিডি টাইপের। নিলেই তার হবে। আর এগুলো কি দেখাবো? ছেলেদের জিন্স, দুটো জিন্স নিয়েছে বাবা। বাপরে দুটো জিন্স নিতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। বললাম না দেখবি কত খুঁজবে। আমার তো প্রচন্ড বিরক্ত লেগে গেছিল। ভালো লাগে না তো বাবার সাথে। আমি কত সুন্দর সুন্দর জিন্স গুলো বেচে দিলাম, না ওগুলো পছন্দ হলো না। এখানে নাও হয়েছে দাদুর জন্য একটা গেঞ্জি। দাদু প্যান্ট তো সব বানিয়ে পরে, প্যান্টের পিস আছে ঘরে। কালারটা খুব সুন্দর। তো এই ছিল বাজার। আর এই জুতোটা দেখাও। হ্যাঁ জুতোটা দেখাচ্ছি। গেঞ্জিটা ভাঁজ করতে দিতে সুন্দর করে। প্যান্টগুলো দিয়ে দিই। দুটোর জুতো হয়নি, জুতো নিতে হবে। এটা কাট দিতে আছে। খুলো তো তিতলি। সব বাজার। এটা হচ্ছে যে তিতলি জুতো। সব ব্ল্যাক ব্ল্যাক হয়ে গিয়েছে তিতলি। কালকে সবকিছু সেরে নেওয়ার চেষ্টা করেছি, তাও 2-3টা হয়নি। তার মধ্যে তো মা তো কিনলোই না। এটা মানে তোমার আছে, এটা আমার আছে। আমি এবার এই কালারের জুতো নিয়েছি। আমার জুতো ভালো লাগে নিতে, আর প্রচুর জুতো ভালো লাগছে দেখতে নিয়েছি। আমাকে বলছে জামা নিলে না জুতো আনো। জুতোটা আমার জুতোর দিকে আমার বেশি মন যায় কিনতে। ঠিক আর এটা জুতির আছে। জুতি এই কালারটা নিয়েছে ফ্ল্যাট হিলের মধ্যে। ভাবলাম একটু হিল নিব, দিয়ে ভাবছি না পুচকিকে কোলে করে নিয়ে ঘুরতে যাব, নিলাম। লম্বা হিল কি করবি? না একটু তো হাই হিল পরতে ইচ্ছা করে। তো
তো এই হলো পুজোর বাজার। তো দিদুনকে আমি একটা তো দেবই, আর হচ্ছে এক জোড়া দিদুনকে জুতোও দেবো। উলি বাপলি দেখো আরেকজনকে আবার বের করে নিয়েছি। বুঝছিস?